الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون وقال رسول الله صلى الله عليه وسلم إني لأستغفر الله عز وجل وأتوب إليه كل يوم 100 مرة أو كما قال عليه الصلاة والسلام شكرا لله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র শাবান মাসের 7তম তারিখ পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে আগে আগে আসার বসার এবং নামাজের পূর্ব মুহূর্তে দ্বীনের কিছু আলোচনা শোনার এবং বলবার তৌফিক দান করেছেন সেজন্য রবের দরবারে অন্তরস্থল থেকে জোরে সুরে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি নবী আকাই নামদার তাজদার মদিনা রাসূল আরবি আকাই মাদানী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সম্মানিত উপস্থিতি, পবিত্র মাহে রমাদান মাস খুবই সন্নিকটে। 22, 23, 24 সম্ভবত এরকম দিন বাকি রয়েছে। রহমত, মাগফিরাত, নাজাতে পরিপূর্ণ একটি মাস, সেটা হলো রমাদান মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সকলেই দোয়া করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের ভাগ্যে যেন সেই মাসকে নসিব করে, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, রমাদান যেহেতু খুব নিকটে, সেই জন্য রমাদান মাস যেন আমরা ইবাদত বন্দেগিতে কাটাইতে পারি, সেই জন্য রমাদানের প্রস্তুতি গ্রহণ করা মূলক কিছু আলোচনা আপনাদের সামনে করবো ইনশাআল্লাহ। সকলেই মনোযোগ সহকারে শুনবেন, আমলের নিয়তে শুনবেন। সম্মানিত হাজিরিন, অসংখ্য কল্যাণ, রহমত, মাগফিরাত ও নাজাতের হাতছানি দিয়ে আমাদের সামনে উপস্থিত হতে যাচ্ছে পবিত্র মাহে রমাদান। এই মাসটির অফুরন্ত কল্যাণ এটা বোঝাতে গিয়ে মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটি চমৎকার দৃষ্টান্ত পেশ করেছেন। তিনি বলেন, একটি বিশাল সমুদ্র, সেই সমুদ্র থেকে যদি হাতের ডগাই করে, আঙ্গুলে করে 11 বারে 11টি পানির ফোঁটা তোলা হয়, তাহলে 11 মাসের দৃষ্টান্ত হলো 11 ফোঁটা পানি। আর গোটা সমুদ্রটাই হচ্ছে মাহে রমাদান। বলে না সুবহানাল্লাহ। গোটা সমুদ্রটাই হলো মাহে রমাদানের দৃষ্টান্ত। সুতরাং আমরা কল্পনাও করতে পারবো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমাদান মাসে কি পরিমাণ কল্যাণ দিতে চান, এটা আমরা কল্পনা করতে পারবো না। তো এই মাসটি সম্পর্কে আমাদের সাধারণত দৃষ্টিভঙ্গি হলো, যেহেতু রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো না কোনোভাবে আমাদেরকে মাফ করে দিবেন। তো এই দৃষ্টিভঙ্গি এটা ভুল, এটা পরিপূর্ণ না। এই দৃষ্টিভঙ্গি ভুল নয়, তবে এটা পরিপূর্ণ না। কেননা এই মাসে অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে মাফ করতে চান, তবে শর্ত আছে, বিনা শর্তে না। শর্তটা কি? হাদিসের মধ্যে, সহিহ মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, ইজাতানাবাল কাবায়ের, যখন তোমরা কবিরা গুনাহগুলো থেকে মুক্ত হইবা, বিরত থাকবা, তখন সেই মাসে রহমত, মাগফিরাত, নাজাতের অন্তর্ভুক্ত তুমি হইতে পারবা। যদি রোজাও রাখলাম, কবিরা গুনাহগুলোর সাথে সাথে করলাম, সেদিক দিয়ে রহমতেরও আশা করলাম, আবার বড় বড় পাপও করলাম। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, যে ব্যক্তি রোজাও রাখে আবার কবিরা গুনাহ করে, আল্লাহ পাকের রহমতেরও আশা করে, এই আশাটা মূলত আল্লাহ পাকের রহমতের সাথে তামাশা করা হচ্ছে। আপনার আশা করাটা ভুল না, কিন্তু তামাশাটা করাটা কিন্তু কি ভুল, এটা নিষেধ। আপনাকে পরিপূর্ণ গুনাহ মুক্ত হয়ে কবিরা গুনাহগুলোকে ছেড়ে দিয়ে আপনাকে রমাদানের রোজা রাখতে পারলে আল্লাহ পাকের রহমত, মাগফিরাত, নাজাত এটা লাভ করা কি হবে? পরিপূর্ণতা, পূর্ণতা সেটা পাবে। সম্মানিত হাজিরিন, তো রমাদান মাস আসলে আমরা রমাদানের প্রস্তুতি নেওয়া শুরু করি, যে কিভাবে কি কি কেনাকাটা করা যায়, রমাদান মাসে কি কি খাবো, ছোলা, বুট, মুড়ি, এগুলো কি কি দরকার। রমাদান মাসে তো দাম বেড়ে যাবে, এই জন্য তাড়াতাড়ি আমরা এগুলো কিনে ফেলি। তো রমাদানে যা খাবো এটার জন্য আমরা মোটামুটি একটা প্রস্তুতি নেই। আসলে এটা কিন্তু ঠিক না। এই রমাদান মাস হলো ত্যাগের মাস, এটা ভোগের মাস নয়। আমাকে আপনাকে শুধু খাবারের প্রস্তুতি নেওয়ার জন্য বলা হয় না, ত্যাগ করার জন্য। রমাদানের মূল শিক্ষাই হলো
খাবার দাবার থেকে বিরত থাকা। কিন্তু আফসোস, আমরা খাবার দাবারের প্রস্তুতিটা নেই, কিন্তু আমলের প্রস্তুতির বিষয়ে পাওয়া যায় না। তো আপনি জিনিসপত্র কিনবেন, ছোলা, বুট, মুড়ি, খেজুর এগুলো কিনবেন, এটা কোনো অপরাধ না, এটা কোনো নিষেধ না, তবে দৃষ্টিভঙ্গিটা পাল্টাতে হবে। আপনি এই চিন্তা ভাবনা কিনবেন যে রমাদান মাস তো রহমতের, মাগফিরাত, নাজাতের মাস, সেই মাসের প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ পাকের কাছে খুব দামি। অতএব আমি যদি বাজার করতে যাই রমাদান মাসে কেনাকাটার জন্য, তাহলে অনেক সময় সেখানে নষ্ট হয়ে যেতে পারে। আমি যদি এই বাজারটা রমাদানের আগেই করে ফেলি, তাহলে রমজান মাসে আমি বেশি বেশি ইবাদত করতে পারবো, সময়টা নষ্ট হবে না। এই দৃষ্টিভঙ্গিতে যদি আপনি বাজারটা, কেনাকাটাটা রমাদানের আগে করেন, তাহলে সমস্যা নাই। এমনিভাবে এখন মার্কেটগুলোতে চোখের হেফাজত করা খুবই কষ্টকর, মহিলাদের আনাগোনা খুবই বেশি। তো রমাদান মাসে আমার দৃষ্টির হেফাজত কঠিন হইতে পারে। এই জন্য রমাদানের আগেই যদি আমি জিনিসগুলো কিনে নিই, তাহলে সুন্দর হয়ে যায়। আমার ভাইরা, রমাদান মাস যখন আগায় আসতো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেন, উদ্দেশ্য করে, যে রমাদান মাস আসছে, রমাদান মাস আসছে, তোমরা প্রস্তুতি নাও। যখন রজব মাস আসতো, তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শুরু করে দিতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রাসূল বলতেন, আল্লাহুম্মা, আয় আল্লাহ, বারিক লানা ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবান মাসকে আমাদের জন্য বরকতময় করুন, ওয়া বাল্লিগনা রমাদান, এবং রমাদান মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দেন। রাসূল এই দোয়াটা করতেন। তো আমাদের উচিত সর্বদা এই দোয়াটা বেশি বেশি পড়া, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এমনিভাবে সাহাবায়ে কেরাম সম্পর্কে আসছে হাদিসের মধ্যে যে কানু ইয়াদউনাল্লাহ তাআলা সিত্তাতা আশহুরিন আই ইয়াবলুগাহুম রমাদান। রমাদান আসার 6 মাস আগে থেকেই সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে দোয়া করতে থাকতেন যে এই মাসটা যেন আমরা পেয়ে যাই, এই রমাদান মাস যেন আমাদের ভাগ্যে নসিব হয়। 6 মাস আগে থেকে সাহাবায়ে কেরাম দোয়া শুরু করে দিতেন। সুবহানাল্লাহ। আমাদের খবরই নাই, আর মাত্র কয়দিন আছে, আমরা কোনো কিছুই করতেছি না। আমার ভাইয়েরা, তো আগেকার যুগে আল্লাহর ওয়ালি এটা ওজন করা হইতো যারা যত বেশি রমাদান মাস পাইত, যারা যত বেশি রমাদান মাস পাইতো তাদেরকে তত বড় আল্লাহর ওলি মনে করা হইতো। কারণ যে যত বেশি রমাদান মাস পেয়েছে মানে কি, সে তত বেশি ইবাদত করেছে, তত বেশি ইবাদত করেছে। আর যে যত বেশি ইবাদত করেছে, সে তত বেশি আল্লাহ পাকের প্রিয় বান্দা হইতে পেরেছে। সেই জন্য যে যত বেশি রমাদান মাস পাইতো, তাকেই আগেকার যুগে বড় আল্লাহর ওলি মনে করা হইত। অথচ আমাদের রমজান আসে যায়, আমরা আমলের তত তোয়াক্কা করি না। নির্দিষ্ট কিছু আমল হয়তো করি, বাকি অনেক আমল আমরা ছেড়ে দিই। এটা খুবই খারাপ জিনিস। আমার ভাইয়েরা, এই রমাদান মাস এটা রহমতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস, আবার এটা গজবেরও মাস, লানতেরও মাস। একদিকে তো রহমত, মাগফিরাত, নাজাতের মাস, ঠিক আছে, কিন্তু অপরদিকে এই মাসটাকে যদি আমরা সঠিক ব্যবহার না করি, এই মাসটা হতে পারে আমার আপনার উপর গজবের মাস, মানে আল্লাহ পাকের খুবই রাগান্বিত হওয়া একটি মাস। কি কারণে? কারণ এই মাসকে কেন্দ্র করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা বদদোয়া করছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বদদোয়ার সাথে আমিনও বলছেন, মানে আল্লাহ আপনারা কবুল করেন। আর এই দোয়াটা করেছিলেন মসজিদে নববীতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বরের প্রথম ধাপে ছিলেন, এই অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম দোয়াটা করছে, আর রাসূলের সাথে আমিনও বলছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলতেছেন, বা'দা মান আদরাকা রমাদান ফালাম ইগফার লাহু, যে ব্যক্তি রমাদান মাস পাইল কিন্তু তার গুনাহগুলোকে ক্ষমা করাইতে পারলো না, সে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে বঞ্চিত। আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত হওয়ার মানে কি? আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত হওয়া, এটাকে পরিভাষায় বলা হয় লানত এবং গজবের মধ্যে অন্তর্ভুক্ত হওয়া। আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দোয়ার পরিপ্রেক্ষিতে সাথে সাথে বলেছিলেন আমিন। আর আমিন এটা হলো আরবি শব্দ, এর অর্থ হলো ইস্তাজিব, আয় আল্লাহ আপনি এই দোয়াটা কবুল করেন। আমার ভাইরা, অপর এক বর্ণনার মধ্যে আসছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, রাগিমা আনফু আবদিন দাখালা আলাইহি রমাদান লাম ইউগফার লাহ, ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি রমাদান মাস পাইল কিন্তু তার গুনাহগুলোকে ক্ষমা করাইতে পারল না। আমার ভাইরা, এই জন্য আমাদের অন্তরটাকে একটু লাড়া দিতে হবে, অনুভূতি জাগ্রত করতে হবে। এই রমাদান মাস আসতেছে, রহমত মাগফিরাত নাজাতের মাস নিয়ে আনতেছে, কিন্তু এই মাসে যদি আমরা আল্লাহ পাকের হুকুম অনুযায়ী রোজাটাকে পালন না করতে পারি, এই রোজা আমার আপনার জন্য গজবের কারণ হবে। এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই বদদোয়া করেছে, রাসূল যেই দোয়ার সাথে আমিন বলেছে, সেই গজব আমার আপনার উপর নাজিল হতে পারে। বলেন না নাউযুবিল্লাহ। এই জন্য রোজার সৎ ব্যবহার আমাদেরকে করতে হবে, না হয় আমাদের উপর গজব করতে পারে। আমার ভাইয়েরা, এই জন্য রোজার প্রস্তুতিমূলক কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব। মাশায়েখগণ, উলামায়ে কেরামগণ কোরআন এবং সুন্নাহের আলোকে রমাদানের কিছু প্রস্তুতিমূলক পয়েন্ট তুলে ধরেছেন, যেগুলো আমরা যদি আমল করি তাহলে রোজার সাথে, রমাদান মাসের সাথে আমাদের খুব সদ্ব্যবহার হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, রমাদান মাস আসার আগে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, কয়েকটা বিষয়ের প্রস্তুতি নিতে হবে। এর মধ্যে এক নাম্বার হলো তাওবা ইস্তিগফার আমাদেরকে বাড়িয়ে দিতে হবে। বেশি বেশি তাওবা ইস্তিগফার আমাদেরকে করতে হবে। আমার ভাইরা, তওবার মূল কি? তওবার মূল হলো লজ্জিত হওয়া। এমনকি সহিহ বুখারীর সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারির মধ্যে এসেছে, মাশায়েখগণ বলেছেন ইয়াকফি ফিত তাওবাতি তাহাক্কুকুন নাদাম, লজ্জিত হওয়াটা যদি পাওয়া যায় তাহলেই তওবা হয়ে যাবে। এমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আন-নাদামু তাওবাতুন, গুনাহের ব্যাপারে তোমার লজ্জিত হওয়াটা পাওয়া গেলেই তোমার তওবা হয়ে যাবে। আমার ভাইরা, রমাদান মাস আসার আগে আমাদেরকে এখন থেকেই বেশি বেশি তওবা ইস্তিগফার বাড়িয়ে দিতে হবে। পাপগুলোর কথা মনে করে বেশি বেশি আস্তাগফিরুল্লাহ বলতে হবে। আর মানুষের হক যদি আমার আপনার দ্বারা নষ্ট হয়ে থাকে, সেই হকগুলো এখনো সময় আছে, তাড়াতাড়ি পূরণ করে দিতে হবে। কারণ মানুষের হক যদি আমরা পরিপূর্ণতা না করি, সারাদিন তওবা করলেও সেই তওবা কবুল হবে না। আমার ভাইরা, এই জন্য আমাদেরকে তওবা করার সাথে সাথে আমাদের হকগুলোকে আদায় করতে হবে। আর বেশি বেশি তওবা করার সাথে সাথে আল্লাহ পাকের রহমতের দিকেও বেশি তাকাতে হবে। কারণ আমরা যেই পরিমাণ গুনাহ করি না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমা করার সংখ্যাটা তার চেয়ে বেশি। বলেন না সুবহানাল্লাহ। আমরা যেই পরিমাণ গুনাহ করি না কেন, যেমন আমরা গুনাহ করতে ভালোবাসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করতে তার চেয়ে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। আমার বারে, এই জন্য এখন থেকে আমাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হবে যে প্রত্যেক দিন হয়তো 200 বার অথবা 400, 500, 1000 বার করে প্রত্যেক দিন আস্তাগফিরুল্লাহ আমরা পড়ার চেষ্টা করব। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া আতুবু ইলাইহি কুল্লা ইয়াউমিন 100 মাররা। রাসূল বলেন, আমি প্রত্যেক দিন 100 বার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইতাম। বলেন না সুবহানাল্লাহ। যেই নবীর জীবনে কোনো গুনাহ ছিল না, গুনাহের লেশ মাত্র ছিল না, সেই নবী যদি দৈনিক 100 বার আস্তাগফিরুল্লাহ তওবা করতে পারে, আমার আপনার জীবন তো গুনাহ থই থই, গুনাহে ভরা। জমিনের এমন কোন স্থান বাকি নাই যেখানে আমাদের পাটা পড়ে কিন্তু গুনাহের সাক্ষী রাখি না। কি বলেন? কথাকে ভুল বললাম? জমিনের এমন কোন স্থান বাকি রাখি না আমরা যেখানে পা পড়ে, মানে কি সেখানে একটা না একটা গুনাহ করেই আসে, এই জমিন সাক্ষী রেখে আসতেছে। তো আমাদের আরো কি পরিমাণ তওবা করতে হবে, বেশি বেশি। এজন্য একটা রুটিন করে নিতে হবে, প্রত্যেক দিন হয়তো 500 বা 1000 বার আমরা আস্তাগফিরুল্লাহ 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 এটা পড়ব।
আরেকটা হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি তাওবা ইস্তিগফারকে নিজের জন্য আবশ্যক করে নেবে, বেশি বেশি পাঠ করবে, মন থেকে একবারও যদি কোনো ব্যক্তি আস্তাগফিরুল্লাহ একবার পাঠ করে, তার দুনিয়ার মধ্যে যত রকমের বিপদ বালা মুসিবত হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে সব রকমের বিপদ থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, কোন ব্যক্তি যদি আস্তাগফিরুল্লাহ একবার মন থেকে ইখলাসের সাথে পাঠ করতে পারে, তার মানসিক যত রকমের চিন্তা রয়েছে, দুশ্চিন্তা রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সব রকমের দুশ্চিন্তা তার থেকে দূর করে দিবে। সুবহানাল্লাহ। তারপর বলতেছেন, ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ব্যক্তি যদি মন দিয়ে ইখলাসের সাথে একবার আস্তাগফিরুল্লাহ করে, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন স্থান থেকে রিজিক দেবেন সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য আস্তাগফিরুল্লাহ এটা প্রত্যেক দিন একটা রুটিন করে নেবেন যে 500 বা 1000 বার আমি পড়ব। সামনে রমাদান আসতেছে, এখন থেকে পড়া শুরু করতে হবে। হঠাৎ রমজান আসলে আমার পড়া সম্ভব নাও হতে পারে আমার ভাইরা। তারপর 2 নাম্বার যে প্রস্তুতি সেটা হলো রমাদান মাস আসতেছে, আমাদেরকে আনন্দিত হতে হবে। আনন্দিত হওয়া, রমাদান আসতেছে এটার জন্য মন প্রাণে আনন্দিত হওয়া, এটাও রমাদানের প্রস্তুতির একটা অংশ। কারণ মুমিনের একটা বৈশিষ্ট্য হলো কি, নেক কাজ আসলে সে খুশি হয়, আর খারাপ কাজ হলে সে মন খারাপ করে। আর মুনাফিক যারা, তারা নেক কাজ আসলে তাদের মন খারাপ হয়, বদ কাজ আসলে তারা খুশি হয়। এটা বৈশিষ্ট্য আমার ভাইরা। এখন দেখা যাবে এই রমাদান আসাতে অনেক মানুষ খুশি, আবার অনেক মানুষ মন খারাপ। বিশেষ করে যারা ফুড রেস্টুরেন্টের ব্যবসায়ী, তাদের তো ভীষণ মন খারাপ, হোটেল চলবে না। এমনিভাবে যারা ডায়াবেটিসের রোগী, তাদেরও মন খারাপ। আমার ভাইরা, সবার কথা বলতেছিলেন, সমাজের কিছু মানুষের কথা বলতেছি। আপনি ব্যবসায়ী, ব্যবসার কারণে আপনার মন খারাপ। আপনি রোগী, রোগের কারণে আপনার মন খারাপ। এমনিভাবে ক্রেতা ভোক্তা, জিনিসের দাম বেড়ে যাবে, এই জন্য তাদের মন খারাপ। এটা রমাদানের কোনো দোষ না। যে ব্যবসায়ীর ভিতরে আল্লাহ পাকের ভয় নাই, সে যদি রমাদান মাসে জিনিসপত্রের দাম বাড়ায় দেয়, এটাকে রমাদান মাসের দোষ, রমাদানের দোষ না। এই জন্য আমাদেরকে আনন্দিত হতে হবে রমাদান মাস আসাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে বলতেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, হে নবী মুহাম্মদ আপনি বলে দেন এটা আল্লাহ পাকের রহমত এবং দয়া থেকেই হয়েছে। ফাবিযালিকা ফাফরাহু, সুতরাং তারা যেন আনন্দিত হয়। ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, আর তারা যা জমা করতেছে, সঞ্চয় করতেছে, তাতে এটাই উত্তম। আমার ভাইরা, তো রমাদান মাস আসাতে যদিও কারো কিছু ক্ষতি হয় বাহ্যিকভাবে, এটাতে মন খারাপ করবেন না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত, দয়া, মাগফিরাত আমাদের এই সঞ্চয় থেকে কি অনেক বেশি দামি। এমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন যে, মা আতা আলাল মুসলিমিনা শাহরুন খায়রুল লাহুম মিন রমাদান। আল্লাহর কসম, রাসূল বলতেছে, আল্লাহর কসম করে বলতেছি, মুমিনদের জন্য এই রমাদান মাসের চেয়ে উত্তম কোনো মাস আসে নাই। ওয়ালা আতা আলাল মুনাফিকিনা শাহরুন শাররুল লাহুম মিন রমাদান। আবার বলতেছে, মুনাফিকদের জন্য এই রমাদান মাসের চেয়ে অধিক ক্ষতিকর মাসও আসে নাই। তারপর বলতেছে, ওয়াযালিকা লিমা ইউইদ্দুল মুমিনু ফীহি মিনাল কুওয়াতি লিল ইবাদা। কারণ কি, এই রমাদান মাস আসাতে মুমিনরা সারা বছরের জন্য ইবাদত বন্দেগীর পাথেয় সংগ্রহ তারা করে নেয়। এরপরে অনুরূপভাবে ওমা ইউইদ্দু ফীহিল মুনাফিকুনা মিন গফলাতিন নাসি ওয়া আওরাতিহিম, আর মুনাফিক যারা, তারা এই রমাদান মাসে মানুষের দুষ্কৃতি, মানুষের উদাসীনতা এগুলো তালাশ করে। তো হুয়া বুলবুল লিল মুমিনি ইয়াগতানিমুল ফাজির। তো রাসূল বলতেছে, এই রমাদান মাস মুমিনদের জন্য গনিমত, বড় গনিমত, আর মুনাফিকদের জন্য কি সবচেয়ে ক্ষতির কারণ। এই জন্য আমার ভাইয়েরা, আমাদেরকে আনন্দিত হতে হবে। আনন্দিত হওয়াও কি একটা
রমাদানের প্রস্তুতির একটা অংশ। এমনিভাবে দ্বিতীয় নম্বর প্রস্তুতি নিতে হবে আমাদেরকে, যে যাদের অনাদায়ী রোজা রয়েছে, রোজা যাদের ছুটে গেছে, সেই রোজাগুলো এই যে আর যে কয়দিন আছে রমাদানের আগেই এগুলো আদায় করা। বিশেষ করে মা বোন যারা রয়েছে তারা সহজেই বুঝে ভান্তি রোজাগুলো যাদের আছে তাড়াতাড়ি এগুলো রেখে তাড়াতাড়ি দায়মুক্ত হওয়া উচিত। কারণ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা আছে যে কানা ইয়াকুমু আলাইয়া সাওমু মিন রমাদান ফামা আস্তাতিউ আন আকজিয়াহু ইল্লা ফি শাবান। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আমার বিগত বছরের রোজা ছুটে গেলে সেগুলো সারা বছরে রাখতে পারতাম না, কিন্তু শাবান মাসেই আমি উপযুক্ত মনে করে এই মাসেই এই রোজাগুলো আমি রেখে ফেলতাম, ভান্তি রোজাগুলো। এই জন্য আমাদেরও ছুটতে পারে রোজা, আমরাও এগুলো স্মরণ করে এই মাসে রমাদান আসার আগে তাড়াতাড়ি দায়মুক্ত হয়ে যায় রোজাগুলো রেখে। আমার ভাইরা, এমনিভাবে রমাদান মাসের ৪র্থ নম্বর প্রস্তুতিমূলক সেটা হলো রমাদান সম্পর্কে, রমাদানের রোজা, এটা কাজা কাফারা রোজা কোন কোন কারণে ভাঙে না, জরুরি মাসআলা মাসাইল এগুলো এখন থেকে শিক্ষা করা উচিত। কোন কারণে ভাঙে না, এরকমভাবে রমাদান মাসে আমরা আমল করব, নামাজ পড়ব। আমার এই নামাজ পড়তে গিয়ে যেই পরিমাণ কেরাত শুদ্ধ হওয়া প্রয়োজন, এটা যদি আমাদের ভুল থাকে এখনই সময় এই কেরাতটা শুদ্ধ করে নেওয়া তাড়াতাড়ি। বিশেষভাবে আমি প্রত্যেক দিন এশারের পরে তালিম করি, আপনারা বসতে পারেন, প্রত্যেক দিন তালিম হয় আলহামদুলিল্লাহ। আপনারা বসলে নামাজ শুদ্ধ করার পরিমাণ কেরাতটা শুদ্ধ করতে পারেন। যদি এটা ভুল থাকে, সারা রমাদান রোজা রাখলে নামাজ পড়লেন, এই নামাজ তো হইতেছে না। এই জন্য এখনই সচেতন হওয়া দরকার। এমনিভাবে মা বোনদের জন্য আমি একটি সময় বাহির করছি, প্রত্যেক বুধবার এশারের নামাজের পরে এই এলাকার যারা মা বোন রয়েছে তাদেরকে আমি তালিম দেওয়ার একটা পর্দা প্রতিষ্ঠানে সম্পূর্ণ পর্দা আকারে তাদেরকে দিনে আলোচনা শুরু করেছি আমি। তো আপনারা আপনার পরিবার পরিজনদেরকে আপনারা উদ্বুদ্ধ করতে পারেন যেন জরুরি মাসআলা মাসাইল এগুলো তারা যেন এই তালিমে বসে শিখে নিতে পারে। এভাবে না শিখলে আর সময় সুযোগ হবে না। আপনি রোজা রাখতেছেন অথচ সঠিক বেঠিক কিচ্ছু জানেন না, আমলও করতেছেন সঠিক বেঠিক জানেন না, এই সমস্ত আমল আল্লাহ পাকের কাছে মূল্যায়নের চেয়ে বেশি ক্ষতি হবে। এই জন্য জরুরি পরিমাণ এলেমটা তাড়াতাড়ি শিখতে হবে। বিশেষ করে যাদের ঘরে টিভি আছে, টিভিগুলোকে এখন থেকে মুক্ত করেন। যাদের সন্তানগুলো উল্টাপাল্টা করে টিভি এরকমভাবে ইউটিউব বিভিন্নভাবে আক্রান্ত থাকে, তাদেরকে এখন থেকে সচেতন করেন যে রমাদান মাস আসতেছে, যা হওয়ার হয়েছে এখন থেকে সব ছেড়ে দাও, এই প্রস্তুতি শুরু করো। কারণ আমলের প্রস্তুতি শুরু করলে এই আমল পরে করবেন, কিন্তু প্রস্তুতি শুরু করলেও আপনার নেকি লেখা শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। একটা হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন যে তোমাদেরকে কি আমি এমন একটি কথা বলবো না, যেই কাজটা যদি তোমরা করো তাহলে আল্লাহ পাক তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন এবং তোমাদের সম্মান আল্লাহ পাক বাড়াই দিবে। সাহাবায়ে কেরাম বলতেছে ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমাদেরকে এটা বলবেন। তখন রাসূল বলতেছেন যে তুমি যদি এই কষ্টের সময় উযু করে নামাজ আদায় করো, মসজিদে আসা যাওয়া করো, এক নামাজের পর আরেক নামাজের জন্য অপেক্ষা করো, এটাই তোমার সম্মান বাড়াবে, এটাই তোমার গুনাহগুলোকে মাফ করবে। আমার বাইরে হাদিসের মধ্যে মূল হলো কিন্তু নামাজের প্রস্তুতি হলো ওযু এবং এক নামাজের পরে এক নামাজের অপেক্ষা এবং মসজিদে আসা যাওয়া। এই যে প্রস্তুতিগুলো আছে, এই প্রস্তুতিগুলো যখন আমরা নেই তখনও নামাজের সমান সওয়াব লেখা হয়। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমাদের এখন থেকে রমাদানের মাসআলা মাসাইল শিক্ষা জানা, যদি এখন থেকে আমরা প্রস্তুতি নিতে পারি সর্বদিক দিয়ে, তাহলে রমজানের রহমত, মাগফিরাত, নাজাত এগুলো আমাদের সওয়াব আগে থেকেই লেখা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, বিশেষ করে আরেকটা ৫ নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ, হালাল খাবারের ব্যবস্থা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন বলতেছে ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। বলতেছে হে রাসূলগণ, আপনারা আগে হালাল খাবার খান, তারপরে আমল করেন। আপনার খাবার বেজাল, আপনার ইবাদত কবুল হবে না। আপনি 10 টাকা দিয়ে একটা পাঞ্জাবি কিনেছেন, এই 10 টাকার মধ্যে 1 টাকা যদি আপনার হারাম থাকে, তাহলে এই পোশাকটা যতদিন পরতেছেন ততদিন যত নেক আমল করবেন একটাও কবুল হবে না। এটা খুবই ভয়াবহ জিনিস। আর হালাল খাবারের ব্যবস্থা করতে হয় রমাদান মাসে। বিশেষ করে এই অনেক মানুষ আছে যারা হারামের সাথে একেবারে সুপার গুলুমের মতো লাগিয়ে রয়েছে, ছুটতেই চায় না। তো তাদেরকে যতই হালালের কথা বলবো কানে ঢুকবে না। তো অন্তত ওলামায়ে মাশায়েখ তিনারা একটা পরামর্শ দিচ্ছেন যে রমাদান মাসে ইবাদত করলে তো অনেক লাভ, যদি ইবাদত না করো তাহলে গজব। কারণ জিবরাইল আলাইহিস সালাম বদদুয়া করছে, এই বদদুয়া থেকে অন্তত তুমি বাঁচো। কি করবা?
তোমার হারাম যদি উপার্জন থাকে রমাদান মাসে তোমার পরিবার চালাইতে, তোমার রোজা রাখতে যত টাকা খরচ হবে এই টাকাটা হিসাব করে অন্য কোনো ভাই থেকে হালাল টাকা ঋণ করো, ঋণ করে এনেও রমাদান মাসে তুমি হারাম থেকে বেঁচে এই হালালটা দিয়ে অন্তত আল্লাহ পাকে রহমত মাগফিরাত নাজাতটা ধরো, পরে তুমি যেটা করার করো। হারাম খাবার এটা তো সবসময় বর্জনীয়, কিন্তু ওলামা মাসাকুল বলছে অন্তত রমাদান মাসে তুমি তার থেকে বাঁচো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুন। সর্বশেষ 6 নম্বর প্রস্তুতি সেটা হলো রমাদান মাস, এটা কোরআন নাযিল মাস, বেশি বেশি কোরআন তেলাওয়াত আমাদেরকে করতে হবে। তো রমাদান মাস এসে গেলে হঠাৎ করে আপনি কোরআন ধরতে পারবেন না, কষ্ট হয়ে যাবে। এই জন্য এখন থেকে আপনি একটা টাইম বের করেন যে প্রত্যেক দিন আমি 10 মিনিট কোরআনটা খুলবো, আলাপ তালা থেকে নাচ পর্যন্ত 10টা সূরা পড়ি, এটা আমি দেখে দেখে পড়ি, একটা টাইম আলাদা বার করেন, তাহলে আপনার জন্য সহজ হবে। এমনিভাবে আমাদের প্রত্যেকের যে বদ অভ্যাসগুলো আছে যেগুলো হঠাৎ করে ছাড়তে পারবো না, এটা এখন থেকে ছেড়ে দেওয়া উচিত, কারণ হঠাৎ করে রমাদান মাসে ছাড়া কঠিন হয়ে যাবে। যাদের বিড়ি সিগারেট এগুলো খাবার অভ্যাস এখন থেকে তাড়াতাড়ি ছেড়ে দেন, না হয় রমাদান মাসে কষ্টকর হয়ে যাবে। এমনিভাবে দোয়া জিকির আসর কান্নাকাটি এখন থেকে শুরু করা উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন রমাদানের প্রস্তুতিমূলক যে কথাগুলো বলেছি আমাদের সকলকে উক্ত কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করো, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা।